হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম ফিরে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এখন গঙ্গাঘাটে বসে আছি শিব পার্বতীর সাথে। আর এখানে গঙ্গাঘাটের ভিউটা দেখো, এত অসাধারণ কি বলবো, দারুণ লাগছে। দুপুর 12টা বাজে আর এখন চলে এসেছি গঙ্গাঘাটে হাওয়া খেতে। মাম্মাম আর আমি একা কিন্তু নেই, এই দেখো মাম্মাম এখানে বসে পা দুলাচ্ছে আর আমাকে দেখছে। তো এখানের এত সুন্দর ভিউটা আর ভীষণ হাওয়া দিচ্ছে বন্ধুরা, তার জন্য চলে এসেছি মাম্মামকে নিয়ে গঙ্গাঘাটে। বেশ কিছুদিন ধরেই মাম্মাম বলছে গঙ্গাঘাটে নিয়ে চলো, গঙ্গাঘাটে নিয়ে চলো, কেউ ওর কথা শোনেই না। তাই জন্য আমি মাম্মামকে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো লঞ্চ যাচ্ছে, এটা যাচ্ছে লঞ্চটা বেলুড় মাঠ থেকে দক্ষিণেশ্বর। ভীষণ ভালো লাগে, অসাধারণ লাগে। কিন্তু লঞ্চে অনেক দিন ওটা হয়নি বন্ধুরা, লঞ্চে ওটার সুযোগই পাচ্ছি না। বেলুড় মাঠে গেলে তো আমরা টোটো করেই বাড়ি ফিরে আসি। তো এখানে দেখো মাম্মাম কত কথা তোমাদেরকে বলছে, কিন্তু কোনো কথাই আমি শেয়ার করতে পারছি না। তো চলো বন্ধুরা, ঘরে ফিরে এসেছি। কত সবজি বাজে তোমাদের দাদাভাই নিয়ে এসে, মোচা, ডাঁটা, পেঁপে, পটল। এইদিকে বন্ধুরা দুপুরে রান্না হয়েছে, আজকে বোন রান্না করেছে মাছের ঝোল আর মাছের তেল, বেগুন আলু দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেল করেছে। কিন্তু বন্ধুরা দুঃখিত, আমি এগুলো কিছুই খাবো না। আমি খাবো এই দেখো ডাল আর সেই বড়া ভাজা করেছিলাম, বড়া ভাজা, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, তার সাথে থাকবে পেঁয়াজ। তো এই হচ্ছে বন্ধুরা দুপুরের আমার খাবার। কারণ হচ্ছে আমি তো মাছ খেতেই পাচ্ছি না এখন। তোমরা তো জানোই আমি মাছের গন্ধ সহ্য করতে পারি না। যাও শীতকালে একটু আধটু মাছ খেতে পেয়েছি, গরম পড়ে গেছে আর আমি মাছ খেতেই পারবো না। তো ছাড়ো বন্ধুরা, আমার তো এই লেগেই থাকবে, আর কোনো কথাই নেই এখানে। তো এখন আমরা সোজা চলে যাচ্ছি বাপের বাড়ি, বালি ব্রিজের ওপর থেকে। আর এই যে হচ্ছে বোন আর বোনের মেয়ের পরীক্ষা বন্ধুরা, তার জন্য বোনকে দিতে যাচ্ছি বাপের বাড়িতে। এখন কদিন বোন ওখানেই থাকবে, বোনকে তোমরা আমার ব্লগে দেখতে পারবে না। আর তোমরা সাথে থাকো বন্ধুরা। আর এই দেখো ভিউটা এত দারুণ লাগে না, জ্যাম কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো। আর এই ভিউটা আমি তোমাদের প্রত্যেকবার দেখাই। চলে এসেছি একদম বাপের বাড়ি এরিয়ায়। আর বাপের বাড়িতে এসে এখন মাকে দেখা দেবো, আর তার সাথে আমার একটা বড় কাজ শুরু হয়ে গেল। দেখো এখানে আমি এখন ফ্যানটা পরিষ্কার করছি। ফ্যান কেন পরিষ্কার করছি যেন বন্ধুরা, একদম হাওয়া নেই মায়ের ঘরের ফ্যানে। আর ভীষণ গরমে এসে কষ্ট হচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে মাকে বললাম মা একটা ভেজে ন্যাকড়া দাও, আমি ফ্যানটা পরিষ্কার করি। ভীষণ নোংরা পড়েছে, আর এটা উঠতে গিয়ে মানে কে পড়বে কোনো ঠিক নেই। তো বোন আছে যখন, আমি একটু সাহায্য পেয়েছি। এইখানে চলে এসেছি আবার বাড়ি ফিরে গঙ্গার ঘাটের ভিড় দেখাতে তোমাদেরকে। কি হারে ভিড় হয় বন্ধুরা আমাদের এখানে গঙ্গাঘাটে রবিবার শনিবার, দেখেছো মারাত্মক ভিড়। তো তোমাদের ভিউটা আমি দেখিয়ে দিলাম, এখানে ভিড়ও দেখিয়ে দিলাম। এবার সোজা চলে যাব ঘরে। ঘরে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো আমার মা আমাকে কি দিয়েছে আজকে রান্না করে। তো মা আমাকে দিয়েছে রান্না করে এখানে পাঁচমিশালির তরকারি, বেগুন টেগুন কুমড়ো টুমড়ো সব দিয়ে আছে। আর এখানে দিয়েছে চিকেন কষা। আমি মাংসটা খাই, ডিমটা খাই, মাছ খেতে পাই না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন জেনে বিদায় নিলাম, টাটা বাই বাই, দেখা হচ্ছে।